প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর আলোকে তাৎক্ষণিক বেগ জিনিসটা বুঝাবো। দেখো, তাৎক্ষণিক বেগ আগে সংজ্ঞাটা দেখি, যে সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয় তবে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকেই তাৎক্ষণিক বেগ বলে। অথবা যে কোনো মুহূর্তের বেগ এই তাৎক্ষণিক বেগ। এই যে অবস্থানের পরিবর্তন যে বললাম, এই অবস্থানের পরিবর্তন অবশ্যই একটা নির্দিষ্ট দিকে, আর এখানে যেহেতু সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র, কাজে এখানে দিক ঠিক ম্যাটারই করছে না, খুবই অল্প সময়ের মধ্যে। যেমন এখন আমি সময়ের ব্যবধান বিষয়টা তোমাদেরকে বুঝাই। সময়ের ব্যবধান মানে কোনো একটা ঘটনা ঘটলো, ধরো এই ব্যক্তিটা এখানে একটা পটকা রেখেছে, পটকা, তাহলে রাখার পর আগুন দিল, আগুন দেওয়ার যখনই আগুনটা দিল তখন এই পটকাটা ফেটে গেল। তাহলে যখন সে আগুন দিল তখন টাইম হলো কিছু একটা টাইম, ধরো যে সেটা 0 টাইম, আর যখন সেটা ফাটলো তখন টাইমটা হলো 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এটা ফেটে গেল। তাহলে সময়ের ব্যবধানটা কি? 1 সেকেন্ড। 1 থেকে 0 বাদ দিলা, তা এটা হলো 1 সেকেন্ড। এই যে সময়ের ব্যবধানটা আমরা বলছি, এটাকে আমরা ডেল-টি বলছি, সেটা হলো এখানে 1 সেকেন্ড। কিন্তু আমরা এখানে যে সময়ের ব্যবধান বলেছি খুব ক্ষুদ্র, সেখানে অবশ্যই সময়ের ব্যবধান অর্থাৎ ডেল-টি এর মানটা হবে 0.0001 সেকেন্ড বা এরকম, খুব ক্ষুদ্র একটা, অনেক ক্ষুদ্র। এটার অর্থ কি? 1 ডিভাইডেড বাই 1-এর ডানে 4টা শূন্য, অর্থাৎ 10,000 দিয়ে তুমি যদি 1 সেকেন্ডকে ভাগ দাও, যে সময়টা হয় সেটা হলো সময়ের ব্যবধান বুঝাচ্ছে, অনেক ক্ষুদ্র দিয়ে। তাহলে এই সময়ের অল্প সময়ের ব্যবধানে একটা বস্তু কতটুকুই বা যেতে পারে? খুবই সামান্য, একেবারে যেখানে আছে সেখানেই। এখানে যদি বস্তুটা থাকে তাই এখানেই আছে, মোটামুটি খুব সামান্য সরেছে। এখন আমরা এই এই বেগটাকে যখন আমরা গ্রাফ থেকে বের করব, তখন একদিকে আমরা টি দিব আর একদিকে আমরা সরণ এস দিব। এখন গ্রাফটা যদি ধরো এমন হয় যে সময়ের সাথে যদি বস্তুটা সরণটা এমন হয়, তাহলে যে কোনো পয়েন্টে আমরা তাৎক্ষণিক বেগ বের করতে চাচ্ছি। তাহলে তাৎক্ষণিক যদি বেগ বের করি, তাহলে এখানে একটা স্লোপ আঁকাতে হবে, মানে এর একটা স্পর্শক নিলাম, দিয়ে একটা স্লোপ আঁকালাম, ঢাল নিলে এইটাকে আমরা বলবো ডেল এস আর এটাকে বলবো আমরা ডেল টি। তখন বেগ ভি ইকুয়াল টু হবে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি তো একটা পয়েন্টের বের করছি, এইটাই হলো মেন জায়গা, আমি তো একটা পয়েন্টে বেগ বের করছি, কিন্তু একটা পয়েন্টে বেগ কি করে হয়? একটা পয়েন্টে বেগ কী করে হয়? কারণ বেগ মানেই তো হলো সরণের পরিবর্তনের হার। তাহলে এখানে আসলে একটা পয়েন্ট বলতে আমরা এটাই মিন করছি যে এই যে সময়ের ব্যবধানটা অনেক যে ক্ষুদ্র হয়েছে, সেই ক্ষুদ্র সময়ে সে অনেক সামান্য সরবে, অর্থাৎ সরণের ব্যবধান ওখানে আমি নিয়েছি ওই সময়ের ব্যবধানে, যেটা খুব ক্ষুদ্র, যেটা একটা পয়েন্ট মনে হচ্ছে। তাহলে সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে বস্তুর সরণের হার অথবা বস্তুর যে পরিমাণ অবস্থান পরিবর্তন করছে তার হারটাই হলো তাৎক্ষণিক বেগ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ তোমাদের।